নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গ্রামীণ ডাক সেবক অর্থাৎ ইন্ডিয়া পোস্টের তরফে, কেন্দ্রীয় সরকারের যে ইন্ডিয়া পোস্ট রয়েছে সেই ইন্ডিয়া পোস্টের তরফে গ্রামীণ ডাক সেবক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 44,000 ভ্যাকেন্সি উঠে এসছে। 44,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। কোনো রূপ লিখিত পরীক্ষা কোনো কিছু নেই। সরাসরি তোমাদের কিন্তু শর্ট লিস্ট অর্থাৎ ম্যারিট লিস্টের বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পেতে। তো চলে এসেছি এই মুহূর্তে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফে কিন্তু এখানে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডাক ভবন, সংসদ মার্গ, নিউ দিল্লির এর তরফে কিন্তু নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে। ডেট দেখতে পাচ্ছ 12/7/2024, 12 জুলাই কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। তো এখানে কিন্তু গ্রামীণ ডাক সেবক পদের জন্য কিন্তু প্রায় অল ওভার ইন্ডিয়াতে 44,000 ভ্যাকেন্সি রয়েছে। তো এই 44,000 ভ্যাকেন্সিতে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে বেসিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো ওয়েস্ট বেঙ্গলের যে সার্কেলগুলো রয়েছে সেই সার্কেলগুলো থেকে তোমরা কোন সার্কেলগুলো থেকে আবেদন করবে ডিটেলস কিন্তু তোমরা ভালোভাবে রিসার্চ করো। নোটিফিকেশান কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে। এবং এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। সেখান থেকে তোমরা ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ দ্য গ্রামীণ ডাক সেবক জিডিএস। তো মেনলি তোমাদের এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটা বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম অর্থাৎ ডাক সেবক পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো প্রথম তোমাদের জানিয়ে রাখি, রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন এবং এডিট কারেকশন উইন্ডো যেটা ওপেন হবে সেগুলো ডিটেলস সহকারে ডিটেলস দেওয়া রয়েছে। তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, দেখো রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 15/7/2024 তারিখ অর্থাৎ আজকে থেকে এর আবেদন শুরু হয়ে গেছে, চলবে কিন্তু 5 আগস্ট 2024 তারিখ। তো তাড়াহুড়ো করে কেউ ফর্ম ফিল আপ করবে না, ধীরে সুস্থে বুঝে শুনে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। কারণ তোমাদের যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপটা কিন্তু ঠিকঠাক হলে গিয়ে তোমরা কিন্তু একটা মানে যে ম্যারিট লিস্ট সেখানে কিন্তু তোমরা যেতে পারবে। অবশ্যই ম্যারিট লিস্টটা মাধ্যমিক বেসিসের নাম্বারের ওপর হয়ে থাকে তোমরা জানো। তবুও কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমার এই অ্যাপ্লিকেশানটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু ম্যারিট লিস্টের তালিকা থেকে বাদ পড়বে। অবশ্যই তোমাকে কিন্তু তুমি যে অনলাইন রেজিস্ট্রেশনটা করবে একদম ভালোভাবে তোমাকে নিখুঁতভাবে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নিতে হবে। ঠিক আছে, এবার তোমাদের এডিট বা কারেকশান উইন্ডো, যদি তুমি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল ত্রুটি করে থাকো অবশ্যই তোমাকে কিন্তু তুমি এডিট করতে পারবে, যেটা 6 থেকে 8 আগস্ট 2দিন এই কারেকশান উইন্ডো বা এডিট উইন্ডোটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এডিট বা কারেকশানটা করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের যে পোস্টগুলো রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম, কী কী কাজ করতে হবে এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ জব প্রোফাইল যেটা সেগুলো কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম, এখানে কিন্তু তোমার যে এবিপিএম পোস্টের জন্য তোমাকে কী কী কাজ করতে হবে তার জব প্রোফাইল দেওয়া রয়েছে। এবং মেনলি তোমরা জানো ডাক সেবক অর্থাৎ ডাক সেবক যেগুলো রয়েছে কোনোরূপ ডকুমেন্ট যেগুলো তোমাকে হ্যান্ড টু হ্যান্ড বাড়ি বাড়ি গিয়ে, যেটা পোস্ট মাস্টারের কাজ, তো সেটাই তোমাকে করতে হবে। এখানে তোমাদের স্যালারি অ্যাপ্রক্স জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদের স্যালারি যেটা রয়েছে 10 থেকে প্রায় 29,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি অনুযায়ী। অর্থাৎ এবিএম,
বিপিএম পোস্টের জন্য এবিপিএম এবং ডাক সেবক এই পোস্টের জন্য 10,000 টাকা থেকে 24,470 টাকা পর্যন্ত স্যালারি, এবং বিপিএম পোস্টের জন্য তোমাদের যে স্যালারি স্ল্যাব রয়েছে সেটা হচ্ছে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত। এবার দেখো তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়স সীমা কি চাওয়া হয়েছে। মিনিমাম এজ তোমাদের 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 40। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ, অর্থাৎ SC STরা 5 বছর, ওবিসি যারা রয়েছে তারা 3 বছর এবং আদার্স যারা রয়েছে তারা আরও বয়সের ছাড় পাচ্ছ। তো মেইনলি তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করা থাকলে অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। তো তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আবারও বলে রাখছি, তোমাদের কোনো রূপ লিখিত পরীক্ষা বা কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র মেরিট লিস্টের বেসিসে তোমরা মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের জিডিএসে নিয়োগ করা হয়, তোমরা এটা ভালোভাবে জানো। তো তোমাদের এখানে কিন্তু জানিয়ে রাখি, তোমাদের যে এই এক্সট্রা যে কোয়ালিফিকেশানগুলো চাওয়া হয়েছে, নলেজ অফ কম্পিউটার নলেজ থাকতে হবে, নলেজ অফ সাইকেল চালানোর দক্ষতা রাখতে হবে, এবং তোমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু জানা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবারে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল ওবিসি EWS প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা, আদার্স যারা রয়েছে অর্থাৎ কাস্ট এই যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগছে না। এবার দেখো তোমরা সরাসরি যারা আবেদন করবে, আবেদন করার জন্য ইন্ডিয়া পোস্ট GDS online.gov.in এই ওয়েবসাইটে সরাসরি তোমরা চলে আসবে। এলে কিন্তু এখানে তোমরা ডিটেলস দেখতে পেয়ে যাবে। তোমাদের কয়েকটি স্টেপ রয়েছে, এখানে নোটিফিকেশনের উপর ক্লিক করে তোমরা নোটিফিকেশনটা দেখে নিতে পারো, এবং এখানে তোমরা একটা উইন্ডো শো করছে GDS অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, নাম্বার অফ পোস্ট 44,228টি ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট 15 জুলাই, এন্ড ডেট রয়েছে 5ই আগস্ট। তোমরা এখানে ডিটেলসগুলো দেখে নিচ্ছ। এখানে কিন্তু তোমরা সার্কেল ওয়াইজ তোমরা কিন্তু দেখে নেবে কোথায় কোন কোন ডিস্ট্রিক্ট এবং সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু লক্ষ্য করবে। এখানে দেখো মেনলি তোমাদের কয়েকটি স্টেপ রয়েছে, সেই স্টেজে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণ করতে হবে। এবার ফার্স্ট স্টেজ রয়েছে, তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে স্টেজ 2 অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই করবে, এবং নেক্সট দেখো পরবর্তী যেটা রয়েছে পেমেন্ট ফি, অর্থাৎ যদি তোমাকে পেমেন্ট করতে হবে, এবং এই 3টি প্রসেস রয়েছে। এই 3টি প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে অনলাইনে আবেদন করে নিতে পারবে। তো তোমরা যদি অনলাইনে আবেদনের ফুল ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের জন্য অনলাইনে ফুল প্রসেস অর্থাৎ স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে জিডিএস পোস্টের জন্য অনলাইন কীভাবে আবেদন করবে তার ফুল যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো। তোমাদের জন্য ফুল ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো। তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো তাহলে অবশ্যই কীভাবে অনলাইনে জিডিএস ফর্ম ফিল আপ করবে তার ফুল ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নোটিফিকেশান এবং আবেদনের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো, জয়েন করে যাও টেলিগ্রাম চ্যানেল। এখনও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি, সেখান থেকে তোমরা ডিটেলসগুলো কালেক্ট করতে পারবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।